এটা জাপানের সবচেয়ে বিপজ্জনক স্পাইসি র্যামেন বলে মনে করা হতো, যেখানে পুরো 50 চামচ মরিচ দেওয়া হতো। লোকেরা বলতো এটা খাওয়ার পর মানুষ ভেতর থেকে বদলে যায়। সে প্রথমবার হেল র্যামেন খেতে এসেছিল এবং সাহস করে মিডিয়াম স্পাইস লেভেল অর্ডার করেছিল। কিন্তু তার একেবারেই ধারণা ছিল না যে এখানে স্পাইস লেভেল 100 পর্যন্ত যায়। সাধারণ মানুষ কষ্ট করে লেভেল 4 পর্যন্ত পৌঁছতে পারত, আর যারা প্রতিদিন ঝাল খেত তারাও খুব কষ্টে লেভেল 8 ট্রাই করত। যেই মালিক শুনল কেউ লেভেল 50 অর্ডার করেছে, সে জোরে চিৎকার করে উঠল। পুরো রেস্টুরেন্টের মানুষ অবাক হয়ে তার দিকে তাকাতে লাগলো। এই র্যামেনে আগে থেকেই ঝাল মরিচ, স্পাইসি সস আর সিচুয়ান মশলা দেওয়া হতো, আর লেভেল 50 মানে ছিল এর ওপর আরও 50 চামচ স্পেশাল চিলি পাউডার। শুধু এর গন্ধই এত তীব্র ছিল যে আশেপাশে বসা লোকেরা কাশি দিতে শুরু করল। সে ভয়ে লাল রঙের সেই র্যামেনের দিকে তাকিয়েছিল। সবাই তার প্রথম কামড়ের অপেক্ষা করছিল। যেই সে প্রথম চুমুক নিল, তার মনে হলো যেন মুখের ভেতর আগুন জ্বলে উঠেছে। চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আর সে একের পর এক পানি খেতে শুরু করল। কিছুক্ষণ আগেও যারা তার সাহসের প্রশংসা করছিল, এখন তারাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করল। কিন্তু নিজের সম্মান বাঁচানোর জন্য সে হার মানল না। হাতার অংশ গুটিয়ে নিয়ে দ্রুত র্যামেন খেতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই তার মুখ লাল হয়ে গেল, কপাল থেকে ঘাম ঝরতে লাগলো আর ঠোঁট ফুলে উঠল। ঠিক তখনই এক ওয়েটার তার জন্য ভাত আর সাইড ডিশ নিয়ে এলো। সে ভাত আর মাংসের সঙ্গে র্যামেন খেতে শুরু করলো, আর আশ্চর্যের বিষয় হলো এখন তার কাছে স্বাদটা আরও ভালো লাগতে শুরু করলো। যারা আগে তাকে নিয়ে মজা করছিল, তারাই এখন তাকে সম্মানের চোখে দেখতে লাগলো। মাত্র 10 মিনিটের মধ্যেই সে পুরো র্যামেন শেষ করে ফেলল, এমনকি এক ফোঁটা ঝোলও বাকি রাখল না। র্যামেন শেষ করার পর তার মাথা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। সে শুধু ধীরে করে বলল, মানুষ এত ঝাল খায় কেন? তখন মালিক তাকে বলল, তুমি যখন বাইরে যাবে তখন নিজেই বুঝতে পারবে। যেই সে দরজা দিয়ে বাইরে বেরোলো, ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো, আর তার মনে হলো যেন সে নতুন করে জন্ম নিয়েছে। তার ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠেছিল, আর তখনই সে বুঝতে পারল মানুষ ঝাল খাবার এত পছন্দ করে কেন।